চলছে মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া আর একের পর এক দোকানপাট ভাঙচুর। ভয়াবহ এই পরিস্থিতি দেখে যে কেউ ভাবতে পারেন এ যেন কোনো যুদ্ধক্ষেত্র। গতকাল সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের রক্তক্ষয়ী এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। টানা ৩ ঘন্টা ধরে চলে ওই সংঘর্ষ। অভিযোগ গেল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী পাশের একটি মোবাইল সার্ভিস সেন্টারে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করেন। এর জেরে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এরপর ব্যবসায়ীরা শিক্ষার্থীদেরকে পাল্টা মারধর করেন। দুপক্ষের মারধরকে কেন্দ্র করে ছাত্র ও ব্যবসায়ীরা সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন আহত হয়, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আমার অপোজিট থেকে একজন মেয়ে আসতেছে, মেয়েকে বলতেছে তুই কে? তো মেয়ে বলছে ভাই আমি ভার্সিটি। বলে ভার্সিটিতে ফেরত যা। যারা মারতে আসতেছিল এরা হচ্ছে অসংখ্য ইট পাটকেল ছুটছে আমাদের দিকে, আমাদের অনেকে আহত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকালকের ঘটনার পর থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি তারা ওই আমবরতলা বাজারের দিকে যাইতে খুব সংকোচ বোধ করতেছেন এবং তারা অনেক সংশয়ের মধ্যে আছেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে এমন আশঙ্কায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজকে আমার ক্লাস এবং পরীক্ষাটা রাখছি আমরা যথারীতি, আবার আগামীকাল ছুটি, পরদিন ছুটি, আমরা শনিবার থেকে আবার যথারীতি হয়তো ক্লাস শুরু করবো। আমরা এখন মিটিংয়ে বসবো, মিটিংয়ে সার্বিক পরিস্থিতি আলোচনা করে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটা করবো। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবি উপস্থাপন করছিলাম এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করছিলাম এবং আমরা চাচ্ছি যে আমাদের যে আলটিমেটাম আছে 24 ঘন্টার ভিতরে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের পাল্টা হামলার আশঙ্কায় বাজারের অধিকাংশ দোকানপাট আজ বন্ধ রয়েছে। সংঘর্ষের ঘটনায় উত্ত্যক্তকারী ব্যবসায়ী মোনায়েমকে পুলিশ হেফাজতে নিয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে সেই লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।